আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ, আসসালামু আলাইকুম হাসান নবী ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু 5 মিনিট পরে আসতেছি, হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কই হাসান নবী ভাই কি শ্বশুর বাড়ি থেকে আসছেন নাকি না শ্বশুর বাড়িতে আছেন এখনো? জি ভাই, অনেকদিন আগে আসছি। ও অনেকদিন আগে, মাত্র কত ওই হলো যে দুই তিন ওই দিন আগে আর কি, শ্বশুর বাড়িতে না আছেন? আমি শনিবার সকালে আসছি। ও আচ্ছা আচ্ছা, মাত্র 2 দিন হয়েছে না? শ্বশুর বাড়ি কত দূর বাড়ি থেকে? আমার বাড়ি রংপুরে, শ্বশুর বাড়ি বগুড়ায়, অর্থাৎ 100 কিলো। ওরে পাশে অনেক দূর, এত দূর কিভাবে কি? আপনার তো আমার তো বেশ 100 কিলোমিটার শূন্যই বই লাগতেছে। হয় না এগুলা, ওই যে হয় ওইভাবে আর কি, হয় হয়। আমি মাত্র কয় কিলোমিটার দূরে বিবাহ করতে জানেন? কত? 3 কিলো 3 কিলো। এটাই আমার 3 কিলো যাতায়াতি মাথার ধরে বুঝছেন। যাতায়াতে মারাত্মক। আমার আবার দুর্ভাগ্য কেমন জানেন, আমার আমার ওয়াইফ আবার ওখানে জব করে। ওহো রে, এটা তো বাবার আরো বাসায় থাকে। আর আরো আমাকে আমি আমি জব করি রংপুরে। এই এই সপ্তাহে সপ্তাহে আবার যাওয়া লাগে। ও এটা একটা আচ্ছা আচ্ছা। প্রবলেম। ভাবি কিসে আপনার জব করে? আমাদের হেলথেই আছে উনিও। ও আচ্ছা আচ্ছা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ইচ্ছা থাকলেও যাওয়া লাগে, ইচ্ছা না থাকলেও যাওয়া লাগে। শরীর আ- খারাপ থাকলেও, ভালো না লাগলেও যাওয়া লাগে, না হলেও যাওয়া লাগে। আচ্ছা যে আমাদের আবার হেলথের সমস্যা আছে, একদিন শুধু হেলথে তো শুক্রবার আবার ছুটি। একটা সুবিধা আছে আপনাদের, ওই যে বদলি হওয়া যায় খুব দ্রুত তাড়াতাড়ি। না তারপর ভাই, বদলি 5-6 বছর থেকে বন্ধ। প্রায় 5 বছর থেকে অলমোস্ট বন্ধ। আর বদলিটা হচ্ছে পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে। হ্যাঁ আমাদের রংপুরে কোথাও পোস্ট ফাঁকা নেই। লাস্ট 3-4 বছর, 3 বছর থেকে কোনো পোস্ট ফাঁকা নেই। কি বলেন, স্বাস্থ্য খাতের তো লোকের অভাব আর আপনাদের এদিকে মানে লোক ভরপুর। আসলে আপনারা হ্যাঁ, ভাগ্যবান লোক। হ্যাঁ, এতে মোটামুটি লোক বেশি। এই একটু ঝামেলায় আছি বুঝছেন। আচ্ছা আসসালামু এই যাওয়া আলাইকুম লাগে। রহমতুল্লাহ। হুজুর আইসা পড়ছে ভাই, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। হাসান নবী ভাই, জি হুজুর। কেউ মারাও যায় না, কেউ হিটারে করে না, তাই না? এইরকমই এইরকমই মাঝে মাঝে তো মজা করে আমাদের বড় বাবুরা বলে, 1 লাখ টাকা দিয়ে কাউকে মারি ফেলে গুম টুম করিয়ে তোর বউক নিয়ে আসি। আরে ভাই, 3 বছর থেকে কোনো পোস্ট ফাঁকা হয় না, কি বিপদে যে আছি। আরে সেটাই ভাই, তো। এক মজার ঘটনা কি জানেন, আমাদের এলাকাতে ওই স্বাস্থ্য খাত গুলাতে পোস্ট ফিল আপই হয় নাই বুঝছেন। অর্ধেকের উপর কি আপনার 60% পোস্ট খালি থাকে। এখানে আবার প্রবলেমটা কি ভাই, যে আমাদের যে পোস্ট গুলো, এই পোস্ট গুলো না জি ফাঁকা একটু কম হয়। কারণ সবাই সবগুলোই সাধারণত ইয়াং। আর অন্যান্য কিছু পোস্ট আছে, যেমন ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনার কিছু পোস্ট আছে। এগুলোর এগুলো আবার মানে সিনিয়র জুনিয়র মিশাল, তো ওগুলোর পোস্ট ফাঁকা হয় প্রচুর। মানে ক্যাটাগরি ভিত্তিক, তো ওই জন্য সমস্যা যে না, আমরা একজনের তো পোস্ট এমনিতে ফাঁকা হলেও। হ্যাঁ প্রত্যন্ত বলেন। অঞ্চল, ওইদিকে এমনিতে খালি থাকে বেশি বুঝছেন। আচ্ছা, এখানে হাসান প্রত্যন্ত। নবী ভাই, জি হুজুর। ঠিক আছে, আমরা তো একটু শুরু করি। আপনার শেষ করেন ভাই, গল্প এটা শেষ করেন নাই। শেষ গল্প গল্প শেষ। শেষ হুজুর, আমাদের কোনো গল্প নাই। আপনি নাই, আপনার এমনি ফাঁকা কেউ নাই তো, সময়টা, ওই জন্য কথা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আপনি ঠিক নাই আছে। ফাঁকা সময়টা একটা কাজে ব্যবহার করি ওই আর কি। আচ্ছা, না ঠিক আছে, এটা ভালো। আপনার তো অন্য অন্য সময় সময় পান না। তবে আমরা কালকে যে পরিকল্পনা করছি ভাই, যদি আপনারা এটা ধরেন একটু দ্রুত না আসেন, হ্যাঁ আজকে অনেক ভালো টাইমে আসছেন। হাসান নবী ভাই তো অনেক আগে আসছে, হাসিফ ভাই অনেক আগে আসছে, মাশাআল্লাহ। না, আমার আপনারা এখানে যে কি হয় জানেন, আমি আপনার আগেও বলছি
যে আমার 45-এ তো জামাত, জামাত শেষ হইতে হইতে আপনার 9টা 5-10 হয়ে যায়, মানে আমি তো জামাত শেষ দিয়ে আইসা করি। আমার এখানে 9:45 8:45 জামাত, আমি 9টার আগে চলে আসি। 8:45, কিন্তু আমাদের হুজুর একটু খুব, এখনকার যে হুজুর আছে, হুজুর পরিবর্তন হয়েছে মধ্যে দা, এই হুজুর খুব ধীর স্থিরে নামাজ পড়ে, কুশু কুজুর শহীদ আর কি যেটা বলা হয়। আমি একদিন এক পৃষ্ঠা পড়ছি, পরে আমার মুসল্লি আমাদের একটা মানে স্যার, সে বলতেছে আমরা তো অনেক অসুস্থ মানুষ থাকি, এই সেই একটু কম পড়া যায় না। তো ঠিক আছে, তোমরা একটু নামাজ পরে উনি আমাকে আবার নির্দিষ্ট করে দিচ্ছে সময়, যে কোন নামাজ কত মিনিট লাগে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। না না, উনি আমাদের ইউটিউবের ভিডিও দেখি এমন নাকি আমাদের যত ছোট করা যায়। জি জি, ভাই না, আমাদের হুজুর আবার ওই সূরা ধরে খুব ছোট, কিন্তু উনি খুব সুন্দরভাবে তেলাওয়াত করে আর কি। হ্যাঁ, পরে শোনেন না, পরে ভাই ওকে বলতেছে যে ইয়ে হয়েছে যে এশার নামাজ 8 মিনিট লাগে, ফজর নামাজটা 10-12 মিনিট লাগে, জোহর নামাজটা মাগরিব নামাজটা 6-7 মিনিট লাগে। আচ্ছা ঠিক আছে। পরে ভাই শুনেন, শুনেন, পরে না কয়েকদিন খুব তাড়াহুড়া করছি। পরে আজকে আমার বলতেছে বিকালে যে শেষ বৈঠকটা একটু কই যাবো বলে, বিপদের শেষ নেই। না না, ইমাম সাহেবরা আসলে সর্বোচ্চ বিপদ আছে, ইমাম সাহেবরা। হ্যাঁ, কথা সত্যি। শুধু ইমাম খান না, হুজুর মানে হুজুর জিনিসটাই সর্বোচ্চ বিপদে আছে। মানে না মানে না, এটা হুজুর প্রজাতি বা হুজুর শুনেন ভাই জাতিটাই হাসান সব। ভাই, ভাই জি ভুল হুজুর, ভুল সবাই করে, একটা হুজুরে ভাই। এটাই তো আচ্ছা, বলতে চাচ্ছিলাম যে আপ ভুল ভাই, সবাই করে কিন্তু হুজুরের হ্যাঁ দোষ হয়। হ্যাঁ, আচ্ছা, তবে এখানে একটা কথা আছে দেখেন। আচ্ছা, আপনি মানুষ, আমি মানুষ, এই যে হাসিফ ভাই মানুষ ধরেন, আমি মানুষ, হাসিফ ভাইয়ের বয়স 24, ধরেন আমার বয়স 24, উনি ডাটে আমাদের ছাত্ররা আমাকে সেদিন প্রশ্ন করতেছে, হুজুর একটা সবকিছু বাদ দিয়ে আগে পর্যন্ত কয়েকটা করতাম, এখন একটা মেয়ে ভালো লাগছে। দেখেন প্রশ্ন, দেখেন এই যে জুমার দিন জুমার নামাজের পরে এসব তো লা বয়ান হাওলা ওয়ালা করছি। কুওয়াতা ইল্লা শুনেন বিল্লাহ। শুনেন কাহিনী শুনেন না, আমার সাথে একটু বেশি ক্লোজ তো এই জন্য হয়তো এইভাবে বলতে পারছে। বাকি বিষয়টা দেখেন, সে অনায়াসে এসে বলতেছে যে হুজুর এরকম এরকম বৃত্তান্ত, তো এখন তার মায়ায় পড়ে সব বাদ দিয়ে একটাই ভালো। তো এখন কি কাহিনী কি, সেও এখন সব জায়গায় তাকে ব্লক করে রাখছে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা সে আমাকে ঘুরে পেঁচে প্রশ্ন করতেছে, তাকে পছন্দ, তার সাথে কথাবার্তা বলি, এই সেই, এটা কি না হারাম কিছু নাকি? তো আমি বুঝছেন, হুজুর তো বহুত সহজ হুজুর হয়। কইলেন না এটা হারাম না, এটা ওই মদের ভিতরে বিসমিল্লাহ কয়ে খাওয়ার মতো। বুঝছেন তো। দেখেন এই যে ওই ছেলেটা যেভাবে, ভাই এই ছেলে আমার হয়তো 1-2 বছর ছোট হবে, তো এই ছেলেটা যেভাবে অনায়াসে একটা কথা বললো, তো তাকে আমি বললাম যে ভাই আপনি আমাকে যেভাবে প্রশ্নটা করলেন, যদি আমার তো রুম তো একবারে, আমার রুমের সামনে সবার যেতে হয়, ছাত্রীদের যেতে হয় আমার রুমের সামনে দিয়ে, ছাত্ররা আমাদের আমার রুমের সামনে, আমার একটা মিডিল পয়েন্টে। পরে বললাম যে ধরেন আমি একটা মেয়ের দিকে তাকাইছি, সে যায় একটু একটা গ্রুপে দেখছে যে হুজুর আমার দিকে একটু তাকাইছে, বাজে ভাবে তাকাইছে, পরের দিন তো আমার চাকরি থাকবে না। আর অথচ আপনি কথাগুলো কত অনায়াসে রিল্যাক্সে বলে ফেললেন। তো এটাই ভাই পার্থক্য, দেখেন এটাই পার্থক্য। এই দোষ ভাই সেম হুজুর কাজটা কি যদি আপনি ফেরেশতা? করেন, হুজুর না, কি এটাকে সরাসরি সেম কাজটা যদি আপনি করেন তখন ফুটা দিব, এই হুজুরের পিছনে নামাজ পড়া হইতো না। আমার গলায় জুতার মারা দিব ভাই, জুতার না মালা না, দিয়ে আমার বের ডাইরেক্ট করে ফুটা দিব, দিবে। এই হুজুরের পিছনে নামাজ পড়া না যায়। এইটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যে সব প্রজাতি দোষ করে, দোষ গুণ সবাই আছে, কিন্তু হুজুরের শুধু হ্যাঁ, গুণটাই খোঁজে, না না দোষ না, এই নাই। যে ভাই এই যে শাহবাগীরা, ভাই শাহবাগীরা কত কিছু হতেছে ভাই, 6 বছরের বাচ্চা ধর্ষিত হয়, ঠিক আছে, এরা কি শাহবাগে যে আন্দোলন করে, একটা হুজুর একটা কিছু করে ফেললে, ওরে বাবা, এটা এত হাইলাইট, এত মানে। শাহবাগীদের অ্যালার্জি হয়েছে শুধু হুজুর না, তারা শাহবাগীদের অ্যালার্জি হয়েছে মানে ইমানদারদের নিয়ে, শুধু হুজুর না, তারা ইমানদারদের নিয়ে তাদের অ্যালার্জি। আচ্ছা ভাই, আমি 1 মিনিট আসতেছি, বুঝছেন, ইয়ে করেন আবুল কাশেম ভাই, আপনি দোয়া শুরু করেন, রব্বি জিদনি ইলমা, দোয়া শুরু করেন, আমি আসি এখানে 1 মিনিট। জি জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Bismillahirrahmanirrahim. রব্বি জিদনি ইলমা। Rabbi রব্বি zidni জিদনি ilma. ইলমা। রব্বি ইশরাহলি Rabbi রব্বি shrah ইশরাহ লি li সাদরি
صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي يفقه يفقهوا قولي. قولي يفقه قولي يفقهوا قولي قولي. اللهم صل على Nah, اللهم صل اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل محمد كما صليت كما كما صليت صليت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى إن وعلى وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك بارك على على محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل محمد كما باركت كما كما باركت على إبراهيم على إبراهيم إبراهيم وعلى آل وعلى آل إبراهيم 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 إنك حميد مجيد إنك إنك حميد مجيد. আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। وما وما يده সাব্বির ভাই আসেন না আজকে? আসছে উনি লাইনে আছে কিন্তু অফলাইনে মানে ক্লাস করছে মনে হয় অবশ্যই ভার্সিটি ক্লাস ওই সাব্বির ভাইকে দেখা যাচ্ছে না। সাব্বির ভাই আমাদের সাথে নাই কোনো সম্ভবত। হ্যাঁ ঢুকছিল নাই একবার মনে হচ্ছে। একবার ঢুকছিল হুজুর আমি দেখলাম ও আচ্ছা আচ্ছা তো বললাম বেরিয়েছে ও, আগে সম্ভবত ঢুকতেও পারে। আচ্ছা হইতে পারে। وما يدري আচ্ছা আসলে ভাই দুইটা ক্লাস একসাথে হলে সমস্যা। আচ্ছা আচ্ছা ভাই যদি কেউ পারে 2টা কেন 10টা করুন সমস্যা কি? না দুইটা ক্লাস একসাথে করতে সমস্যা, 10টা করো অসুবিধা নাই। ও একসাথে হ্যাঁ করতে ভাই এটা তো একসাথে পড়লে থাকবেই। সমস্যা আর কি। আপনারা একটা করতেই ভাই হয়রান হয়ে যেতেছেন। জি জি আচ্ছা সূরাতু আবাসা ভাই সূরার নাম কি? সূরাতু আইন আবাসা। সূরাতু আবাসা হ্যাঁ ভাই, মাক্কিয়া এখন শুনেন আপনাদের ভাই এই যে ধরেন জড়তার যে বিষয়টা জড়তা একটু মুখের জড়তা আছে না ভাই? জি জি অবশ্যই। তো তারপরেও আপনাদের শুরু থেকে এখন জড়তা অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে হালকা আছে এখন আমাদের জড়তা একটু কমানো লাগবে বুঝতে পারছেন জি আবাসা তাদের আবাসা আবাসা হ্যাঁ আবাসা আবাসা এরকম আবাসা 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 প্রতিটা হরফ একটু চিকন করে সূরাতু আবাসা সূরাতু সূরাতু আবাসা সূরাতু আবাসা ভাই সুটা না সূরাতু আবাসা হ্যাঁ সূরাতু আবাসা মাক্কিয়া মাক্কিয়া। এই যে ভাই টান হয়েছে কেন হাসান ভাই টান হবে না তো
ও ইয়া মাকিয়া হ্যাঁ ইয়াহা জবর ইয়া মানে ইয়া ইয়া হা জবর ইয়া জবর ইয়া দেখেন মাকিয়া এই দেখেন দেখেন এই দেখেন মিম বুঝতে কাপ পারছি জবর মাক কাফিয়াজের কি এটা কি চাবি ইংরেজি কি বলে না কি মাকিয়া হ্যাঁ মাক মাকিয়া কি ইয়া জবর ইয়া তাদবিস্তুন ইয়াতুন মাকিয়া হ্যাঁ মাকিয়াতুন মাকিয়াতুন ইয়াতুন ওয়াকফ করলে গোলতা হা হয়ে যাবে মাকিয়া 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 এরপর দেখেন আবাস আচ্ছা বিসমিল্লাহ বাগে আছে না বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা ওয়াল্লা লা ওয়াল্লা যদি আমরা থেমে পড়ি তাহলে টানবো কতটুক একালি একালি তিন পড়ি তিন ও একালি আর যদি আমরা মিলাই পড়ি আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা আবাসা ওয়া ওয়া তাওয়াল্লা এখানে একটু কথা আছে এটা আমরা চাইলে তিন আলিফও টানতে পারি কারণ মধ্যে মুত্তাসিল যেটা মানে যেটা চার আলিফ টান সেটা হচ্ছে যে একই শব্দের মধ্যে কি থাকবে কুল হামজা থাকবে এটা একটা শর্ত এই যে দেখেন এই যে দেখেন যা আ দেখছেন যা হ্যাঁ একই শব্দের ভিতর কি আছে একই শব্দের ভিতর হামজা হামজা। আসছে তো এটাই আর এটা হচ্ছে যেটা মধ্যে মুনফাসিল সেটা নিয়মটা হচ্ছে যে ভিন্ন শব্দে হামজা আসবে কি শব্দে আসবে বলেন ভিন্ন ভিন্ন শব্দ শব্দ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা একটু একটু ব্যালেন্স করে পড়তে হবে আবাসা তাড়াতাড়ি ওয়া তাওয়াল্লা একটু ঠেউ আবাসা আবাসা ওয়া তাওয়াল্লা হ্যাঁ হাসিব ভাই বলেন তো হাসিব ভাইটা সুন্দর হচ্ছিল বলেন তো আবাসা ওয়া তাওয়াল্লা এই তো মাশাআল্লাহ সুন্দর ঠিক আছে আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা أن আবুল কাশেম ভাই আপনার তো আর কয়েকদিন আগে থেকে ক্যামেরায় আসার কথা ছিল ক্যামেরা আসেন না কেন লাগাবি কালকে আমার মনে নেই আজকে ক্যামেরা প্রতিদিন ভাই আগামীকাল- ব্যাকগ্রাউন্ড আগা- চেঞ্জ করবেন নাকি না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বর্তমানে সিস্টেম নাই বছর দুয়েক যাইবো আচ্ছা এখন বিষয় হয়েছে আগামীকাল কি কালকে আসবে যে আগামীকাল যদি সম্ভবত পাই ইনশাআল্লাহ তাইলে অবশ্যই আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করুক আমিন কেন সামনে আসলে একটু সহজ হয় আপনার মুখের কাইফিয়তটা আমি দেখি বুঝছেন সবার মুখের কাইফিয়তটা দেখি কারণ মুখের সাথে হরফের উচ্চারণের সম্পর্ক আছে আপনি জি। মুখ একরকম করবেন হরফ একরকম করবেন হরফটা আসলে আসবে না সঠিক জায়গা থেকে বুঝতে পারছেন বলেন? হুজুর ওই যে হ্যাঁ, ইয়ে আছে একটা ওই যে ওয়াজ মাহফিল শুনতে গেলে হুজুরের ফেস না দেখা গেলে ভাল লাগে না ভাই ক্লাস না। ভাল জুমার লাগে না। দিন ভাই জুমার দিন ভাই পরে আসলো এই যে আমি তো ভাই ধাক্কায় ধুকে মাপটাপছে হাতটা ধরে পরে সামনে যায় সিপাতে বারান্দায় কোণা থেকে হুজুর দেখি গ্লাস দিয়ে থাই গ্লাস দিয়ে হুজুর দেখা যাওয়া লাগবে এটা হুজুর দেখা লাগবে হুজুর, নাহলে হ্যাঁ। ইয়া হয় না ভালো মনোযোগ লাগবে হয় না, না। মনোযোগ হয় না জি এই যে দুই তারা দুই তারায় নামাজ পড়া হয় কি শুনলাম এটা বুঝে আসে না জি যাক, কে নামাজ ঠিক। পড়াইলো পয়েন্টটা বিশেষ করে পয়েন্টটা মানে মাথার উপর দিয়ে যায় এরকম দেখেন আচ্ছা এখানে একটা ফজিলতের কথা আসছে যদি কোনো ব্যক্তি জুমার দিন এগুলো আসলে আলোচনা দরকার এগুলোই দরকার 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 হুজুর, দরকার তো যদি কোনো ব্যক্তি জুমার দিন আচ্ছা মাজিদ নামক মাঠে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে কোন জায়গায় উপস্থিত করবে একটা মাজিদ নামক মাঠে তো এখানে সবাই তেলাওয়াত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবেন তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তখন অনেক বড় মাঠ হবে না তো মাঠের আল্লাহ তাআলার কাছে কারা থাকবে মানে যে এখানে তো সভাপতির চেয়ার থাকবে নবীর চেয়ার থাকবে দাউদ আলাইহিস সালামের চেয়ার থাকবে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে আসলে আল্লাহ তাআলাই তেলাওয়াত করবে তো ওই জায়গায় তো ভাই
আসলে সবার একটা বসার জায়গা করবে, সবাইকে বসার জায়গা করবে। তো এখানে আগে পরে কারা বসবে? আগে তো অবশ্যই নেককার বান্দারা বসবে। এখন দেখেন নেককার বাঁধা কারা। আচ্ছা ঠিক আছে, আবুল কাশেম ভাই তো দেখি মাশাআল্লাহ সুন্দর কথা বলে। এখানে একটা সেদিন একটা ঘটনা পড়লাম, একটা ওস্তাদের কাছ থেকে শুনছি। এই যে জুমার দিন যারা ইমাম খতিব সাহেবদের কাছাকাছি বসে, ভাই জুমার দিন যারা খতিব সাহেবদের কাছাকাছি বসে এবং খতিব যখন খুতবা প্রদান করে আর তারা যখন চেয়ে চেয়ে খতিবের চেহারার দিকে দেখে, তারা কি সামনাসামনি থাকবে, কাছে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি তারাই কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকবে। বুঝতে মানে পারছেন? হুজুর, আমার একটা প্রশ্ন তাদেরকে আছে। ওই সুযোগটা করে দেবে যে তোমরা দুনিয়াতে যেহেতু হ্যাঁ, কাছাকাছি বসছো, তাহলে এবারও কাছাকাছি বসো। জি, কাছাকাছি। এখানে আর আমার একটা এখানে প্রশ্ন আছে হুজুর, আচ্ছা প্রশ্ন পরে, এই প্রশ্ন বিষয়টার সবসময় উপরে, কিন্তু প্রশ্নটা নিয়েই পড়াটা শুরু করবেন। আচ্ছা প্রশ্ন সবসময় করা হবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আশা করি আবুল কাশিম ভাই বুঝতে পারছে। আচ্ছা প্রশ্ন করে নিই, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে, তো এখানে আরেকটা কথা আছে, উলামায়ে কেরাম যারা আলেম, এদের চেহারা দেখলে, যারা নেককার উলামায়ে কেরাম, এদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি হয়ে যায় ভাই বলেন? ফকিরে গুনাহ মাফ হয়। এটা একটা সগীরা গুনাহ। ব্যাপক কথা, এটা সুবহানাল্লাহ। ব্যাপক কথা। যারা নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, এদের চেহারা, যারা নেককার ভালো, এদের চেহারা দেখলে আপনার ভিতর তাসির হয় ভাই। গত 2 দিন আগে একটা ছেলে মাদ্রাসায় পড়বে না, গত শুক্রবারের ঘটনা এটা। তার মা আমার কাছে এসে খুবই মানে আকুতি বিনতি যে হুজুর আমার ছেলেটা এইভাবে ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে যাচ্ছে, এসে বড় ছেলে হেফজে মনে কয়েক পারা পড়ছে। পরে আমি বললাম আমার কাছে পাঠাই দিন। আল্লাহর কি ইচ্ছে, সে কেন কেন বৃহস্পতিবার আমার কাছে আসছে, নিজে নিজে আসছে। এর মাঝখানে তাকে কি করছে ভাই, তাকে একটা, তার বাবার দোকান আছে অটো মোটর, এগুলো ভালো ভালো মেশিন টেশিন দিয়ে কাজ টাজ করায়, সেখানে রাখছে, তারা কাজ করে খা। বাপ মায়ের এগুলো করে না, যে জি, পড়ালেখা করবে না, তারা কাজ করে খা। সেই দোকানে রাখছে, দোকানে তাকে ভোগী দিয়ে প্রায় 50-60 হাজার টাকার মাল নিয়ে চলে গেছে চুররা। ঠিক করতে এসে মেশিন টেশিন নিয়ে চলে গেছে, উনি কিছু করতেই পারেনি। বুঝতে পারছেন? তো এই যে একটা লস গেছে, পরের দোকানে ওরা রাখে নাই। আমার কাছে আসছে, তারা বয়ান করলাম, ওই কঠিন বয়ান, মানে যত ইমোশনাল বয়ান করা যায় আসরের পরে। পরে শুক্রবারে বয়ান করছি, আজকে দেখি সে মাদ্রাসায় যাইতেছে সাইকেলে গিয়ে। এই দাঁড়াও, কি অবস্থা? দুপুরে পড়বে, আমি খাইতে বের হয়েছি, পরে দেখি ঘটনা। তো মাদ্রাসায় যাইতেছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এই যে ভাই আসলে দেখেন, মানে এটা তো আমি একটা নর্মাল ঘটনা বুঝাইলাম, শুনাইলাম। তো উলামায়ে কেরাম আলেমদের চেহারা দেখলে অনেক তাসির হয় ভাই। দেখবেন আপনার ভিতর অনেক আস্তে আস্তে একটা পরিবর্তন চলে আসবে তাদের সংস্পর্শে থাকলে। সবসময় আপনি ভালো কথাই শুনবেন। আতরের কাছে যাইবেন কি, আতরের গ্রানি পাবেন। ঠিক আছে না ভাই? কামারের কাছে গেলে জি। কি, আপনি কামারের গ্রানি পাবেন। যতই আপনি আতর মেখে গেলেও, ভালো আতর মেখে গেলেও তখন একটা কামারের গ্রান আসতেছে। আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে, তাহলে আমরা কোন কথা ছিলাম? আচ্ছা আবুল কাশেম ভাই ওই প্রশ্ন যে করেন। শেষ কথা হলো, যদি হুজুর ওই যে দুনিয়াতে যার সাথে চলাফেরা, আখিরাতেও তার সাথে চলাফেরা। এটা জি, এটা হাদিস, এখন একটা হাদিস কওলান শুক্রবারের নবী। শুক্রবারের আচ্ছা যে বিষয়টা, এই বিষয়টা হইতেছে, আমি সারা সপ্তাহে মনে করেন যে মানে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বইলা গেছে এর ধারে কাছে গেলাম না, কিন্তু শুক্রবারে গিয়ে ঠিক এই কুতুব সাহেবের পায়ের কাছে গিয়ে বসলাম। আচ্ছা বৈশা খুব সুন্দর ভাবে চেহারাটা ভাই, মানে অবলোকন ভাই করলাম, আচ্ছা কথাও শুনলাম। ভাই এটার উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, আমি বুঝতে পারছি। এটার উদাহরণ এই যে এই আয়াতটা দেখেন, আং জা আহুল আমা, আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছে? এই দেখেন আপনি যে আয়াতটা পড়তেছেন, আপনি যে কথা বললেন না আবুল কাশেম ভাই, জি, আল্লাহ তাআলা এই আয়াতে এটা বলছে যে যদি কোনো অন্ধ ব্যক্তি কারো কাছে আসে, সে কি করে? মুখ ফিরায় নাই। ভিক্ষুক আসলে কি করে বলেন? সে মুখ ফিরায় নাই। একটা আপনার ছেলে একটা অপরাধ করে আপনার কাছে আসছে, সেটা অপরাধ করেই ফেলছে, আপনার কাছে মাপ চাচ্ছে, আপনি তাকে মাফ করতেছেন না, এই সেই। তো এই যে দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন আং জা আহুল আমা, তাদের কাছে অন্ধ ব্যক্তি এসেছিল, তারা কি করছে? মুখ ফিরাই নিছে। তারা কি করছে ভাই? মুখ ফিরাই নিছে। আল্লাহ তাআলা বলতেছে ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা। আল্লাহ চাইলে তো তাকে হেদায়েত দিতে পারতো, সে তো এই পথে আবার ফিরেও আসতে পারতো, সে গুনার দিকে গেছে। এখন বিষয় হচ্ছে ভাই, ধরেন এই যেহেতু এগুলো খুবই সেনসিটিভ বিষয়, নামাজের বিষয়গুলো, হ্যাঁ কেউ নামাজ পড়লোই না। আপনি একটা ঘটনা শুনছেন না, যে একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য একটা খারাপ মহিলা কুকুরকে পানি খাওয়ানোর জন্য তার কি হয়েছে বলেন? এগুলো কিন্তু জান্নাতে চলে একবারে, গেছে, জীবনের কোনো অভাব হয়ে গেছে। এগুলো কিন্তু ভাই গাল মানে গালগপ্প না, এগুলো একটা বাস্তব বাস্তব ভিত্তিক এগুলো, মানে এগুলো অনেক হাদিসেও আসছে এরকম কথা, জানেন? বুখারী, সেদিন গত শুক্রবার একটা মোতালা করতেছিলাম, মানে এমন এমন দুইটা হাদিস পাইছি ভাই, আমার কাছে সারা জীবন মনে হয়েছে এগুলো কিচ্ছা। বুঝছেন? সারা জীবন মনে হচ্ছে এগুলো কিচ্ছা, অথচ কি একবারে বুখারী মুসলিমের হাদিস। তো এগুলো তো আসলে হাদিসের কথা, যে একটা মহিলা, খারাপ মহিলা
কুকুরকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তো এখন বিষয় হচ্ছে ভাই, আবুল কাশেম আপনি যে প্রশ্ন করছেন ঠিক আছে, হ্যাঁ সে হয়তো বা কখন আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কারণ নামাজের বিষয়গুলো কার বলছে, কার হক বলেন? আল্লাহর হক। এই নামাজগুলো কার হক ভাই? আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। যদি কোনো ব্যক্তি শিরিক না করে, শিরিক, তাহলে সেই ক্ষেত্রে কি আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে। আর আপনি যে প্রশ্ন করছেন এর সহজ সরল উত্তর হচ্ছে হ্যাঁ, তারা তো পিছনেই থাকবে, তারা তো পিছনেই থাকবে, এদের ভিতরে বাছাই করবে না। আবুল কাশেম ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ইমামের খতিবের সামনে বসেন, আল্লাহ তো আপনাকেই আগে রাখবে। বুঝেন নাই ভাই? আপনি তো বাছাই করে আপনাকে আগে রাখবে। ঠিক আছে ভাই, আশা করি উত্তর মোটামুটি পেয়ে গেছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে পরে এটা আবার এমনি হোয়াটসঅ্যাপে নক দিও। জি আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে আন জাআহুল আ'মা, عن جاءت الأعمى জাআহুল ভাই, আহুল আ'মা। جاءه الأعمى আচ্ছা এরপর দেখেন, আমরা তো এরপরে আরেকটা পড়ছিলাম তাই না? জি আচ্ছা, ওয়ামা ইউদরিকা, وما وما يدرك يدريك লাআল্লা, এই যে এখান থেকে, ঠিক আছে, এখানে لعله লাআল্লাহু ইয়াযাক্কা, لعله يزكى লাআল্লাহু ইয়াযাক্কা, لعله يزكى ভাই ইয়াযাক্কা, يزكى ওমা ইউদরিকা, وما وما يدرك يدريك লাআল্লাহু ইয়াযাক্কা, لعله لعله يزكى হ্যাঁ এই আয়াতটা কি শুনাইতে পারবেন? জি وما বলেন। يدريك وما يدرك لعله يزكى হ্যাঁ মইনুল ভাই, কোথায় ভুল হয়েছে বলেন। রিতে একটু টান কম দিছে। জি রি হ্যাঁ exactly, আমিও এটাই টের পাইছি রিতে আর টান কম লা দিছে। আল আল আলে মনে হয় একটু ধাক্কা বা গুণা অনেক ইয়ে করা লাগবে বোধহয়। হ্যাঁ ঠিক আছে, ওমা ইউদরি এখানে টান কম হয়েছে। হাসান নবী ভাই ইউ- জাযাকাল্লাহ জি খায়ের। যাক, হাসান নবী ভাই অনেক মনোযোগী ক্লাস করে, বুঝাই যায়। ঠিক জি আছে, হুজুর আমি আবার পড়ি। না না আপনার আর সুযোগই নাই। আর আপনি হাসান নবী আবুল কাশেম ভাই, আপনি পড়ার পরে বুঝতে পারেন এটা ভুল হয়েছিল, এটা তো করা যাবে না সামনে থেকে। মানে আমার জন্য এটা কেড়ে বুঝি না, পড়ার সময় ভুল করে লাই কিন্তু পড়ার সাথে সাথে মনে হয় ভুল হয়েছে করে লাইছি। হ্যাঁ এটাও কিন্তু একটা ভালো গুণ, আমরা তো সেটাও পাইনি। আজকে আজকে আমার একটা ছাত্র, হুজুর শুরুতে কি, আমার ছাত্রকে আমি বলে দিয়েছি যে শুরুতে কি, এটা তো আর কোনোদিন বলে দিব না, যে মাঝে না পারো, যে শেষে না পারো তাহলে বলে দিও। আমার শুরুতে সিস্টেমটা কি হয়েছে জানেন হুজুর, ভুল করে লাইছি মানে ভুল হইবার ভুল কইব ভুল করছি। আবুল কাশেম ভাই ভুল করার পরে ভুল হয়েছে, যাকে এটা বুঝতে পারে আলহামদুলিল্লাহ। আপনার স্টুডেন্ট বলতেছে তাই না? আব্দুল্লাহ কেন বলে যে হুজুর শুরুতে কি, তা আব্দুল্লাহ বলছি এটা আর বলা যাবে না, তুই যে শেষে না পারো বলে দিব, মাঝে না পারলে বলে দিব। আচ্ছা, কারণ শুনেন, পরীক্ষায় যখন পরীক্ষক যখন প্রশ্ন ধরবে না, যখন আপনি শুরুতে একটু পারবেন, যে মাঝে শেষে না পারেন তারা বলে দেয়, আপনি প্রশ্ন ধরলো শুরুতে আপনি আপনার নাম্বারই দিবে না, তো রাগ করবেন, এই কি করে আসছো। আচ্ছা ভাই, আমরা এখন যে আয়াতটা পড়বো এটা তো আমরা কালকে পড়ি নাই তাই না? জি এটা কি আবুল কাশেম ভাই একটু জি বানান করেন তো, একটু বানান করেন। জি হামজা হামজা ওয়াও জবর আও, একলাই করবো নাকি সবাই করবো? আপনি বলেন, আমরা সাথে আছি। আও, হামজা ওয়াও জবর আও, হামজা ওয়া যাবার আও, ইয়াজ ইয়াজাজ ইয়াজা ইয়াজাল জবর ইয়াজ, ইয়া ইয়া জাল যাবার জবর ইয়া, ইয়া, জাল জবর জা, জাল জবর জা,
জাল কাপ আও জবর ইয়া জাক, না, জাল কাপ জবর জাক, জাল জাল কাপ কাপ জবর জবর জাক, জাক, জল খারা জাল জাল কাপ কাপ জবর জবর জাক, জাক, জল কাপ জবর জাক, আও ইয়া জাক, জাক কা, আউলিয়া যাক জাক, কাপ জবর কা, কাফ কাপ জবর জবর কা কা, র র পেশ রু, র র পেশ র রু, পেশ পেশ রু রু, আও ইয়া জাক্কু, জাকরু, আউ আউ আউলিয়া ইয়া যাক জাক্কারু, কারু, সরি জাক্কারু, আও ইয়া জাক্কারু, আও আউ ইয়া আউ কারু, ইয়া জাক্কারু, ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা, ফা, তানুন জবর তান, তা নুন জবর তানুন জবর তান, ফা জবর ফা, ফা হাদা ফা, ফা, ফাতান ফা, ফা ফাতান তান ফা, আইন জবর আ, আইন আইন জবর জবর আ, আ, ফাতান ফা, ফা তান ফা, হাজাল পেশ হুজ, হা জাল পে হুস, নরম জাল নরম কাপ জবর জিক, জাল বলেন। কাবজের জিক, হাসান ভাই বলেন, হচ্ছে তো সুন্দর করে। হুজ আমার কাছে মনে হয় জিক, সুন্দর করে বানান করতেছে। হুজিক, জিক, হ্যাঁ বলেন। হুজ জিক, হুস জিক, র র ইয়াকারা জবর র, রয়া কারা যাব র, হুজ র, জিক র, হুদ হুজিক র, যিকরা, ফাতান ফা, হুজ জিক র, ফা ফাতাং তান ফা, হুজিক র, হুদ যিকরা, র, ফাতান ফা, হুজ জিক র, আবুল কাশেম ভাই, আবুল কাশেম ভাই, ফাতাং, এই যে ফা, জি, ফাতাং ফা, আটা কয় টান? আতে টান নাই, সম্ভবত আমি ভুলে দিয়ে দিলাম। আপনি তো 5 আলিফ টানছেন কমপক্ষে। সোহেলি কি বলেন, এত আলিফ টান গেলাইছে। মানে আমার দেখা গেছে। এত আলিফ না দেখি, আপনি টান নাই যেটা ওই টানছেন, এই জন্য আর কি বললাম। আচ্ছা, মানে টান না থাকা মানে যতটুকু টানছেন 3 আলিফ পা, তাহলে ওটা 6 আলিফ না? জি জি জি, না, তাহলে টান আচ্ছা। থাকলে একটু 12 আলিফ হইতেছে। ফাআন ফাআহু যিকরা, আবার ফান হইলো কেন? ফাতাং, সরি, ফাতাং, ফাতান ফাআহু যিকরা, হ্যাঁ। তবে দেখেন ভাই, এই গুণটা নাকের ভিতর, এটা একবার অস্পষ্ট গুণ না। ফাতাং, ফাতাং, তাং, ফাতাং, এরকম। হ্যাঁ, ফাতান যদি ফাআহু যিকরা, আবুল কাশেম ভাই এই কাজ করা যাবে না। আবুল কাশেম ভাই দেখেন 5-6 বার করে ফেলছে, আপনারা কি করতেছেন? আবুল কাশেম ভাই, আমি ফাতাং কইছি, আবুল কাশেম ভাই ফাতাং ফাউ জিক্র করে ফেলছে। এটা আবুল কাশেম ভাই, এটা করা যাবে? আমার তো আমার মনে কয় আমি সারাদিন আমি করতাম সবাই মানে ক্লাস হয়। না, তাহলে একটা কাজ করতে হবে। তাহলে আপনি অবশ্যই টাইমে ফোন দেন, আমি ফ্রি থাকি। ফোন দিয়ে আপনি একটু করেন যান। কয়টার দিকে ফ্রি থাকেন হুজুর? আমি সারাদিনই ফ্রি থাকি। ও সারাদিন ফ্রি না, আপাতত ধরেন সকাল আসরের পরে? আসরের পরে তো ভাই মানে খেলাধুলাটাই আমি ঘুরি। আচ্ছা, ধরেন সকাল 8টা থেকে দোকান খুলি, আপনার কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত। চারটে আব্দুল্লাহকে থেকে অনেক সময় চারটে দোকানে থেকে বসে পড়াই। 5টা। পরে আবার দুপুরে 2টা থেকে একবারে 5টা পরে দোকান বন্ধ করি, পরে ঘোরাঘুরি করি, আনন্দ ফুর্তি করি। এই ব্যবসা করলে তো ঘোরাঘুরি করাটা ঠিক না হুজুর। ভাই যথেষ্ট ব্যবসা হয়ে যায় ভাই, আল্লাহ গেল। আচ্ছা দেখ, আচ্ছা কিসের ব্যবসা আপনার? ভাই আমার দোকান আছে মুদি প্লাস অনেক কিছু আর কি, বিকাশ টিকাশ আনার চিন্তা ভাবনা করতেছি। আপাতত আপনার খাতা কলম বই আর কলেজ সন্ধ্যা, আপনার দোকান সন্ধ্যার পরে খোলা থাকে না? আপাতত খুলতেছি না ভাই, সন্ধ্যার পরে খুলবো। ওই যে একটা কফি মেশিন এর কথা চলতেছে, সেদিন মজা টজা নিয়ে আসছি প্রায় 3,000 টাকার। একটা ফ্রিজ লাগবে, ফ্রিজ খুঁজতেছি 4-5 হাজার টাকার ভিতর। তো সবকিছু মিলাই আর কি চলতেছে। দোকানে দিয়ে দিবনি, অনেক সুন্দর মানে সবকিছু ভালো, এসএস স্টিলের র‍্যাক ট্যাক যা আছে। ইমাম ভ্যারাইটিজ স্টোর আমার নামে, মোমেন প্রোপাইটার মোমিনুল ইসলাম খান। আচ্ছা আচ্ছা হুজুর। আজকে তো আচ্ছা এতদিন পরে আজকে প্রথম শুনলাম যে আপনি আপনার ব্যবসা আছে। ভাই, ব্যবসায় হালকা, ব্যবসায় মানে একবার নাই বললে চলে, এটা ওইভাবে না ওই যে হলেও তো মানে জানতাম, মানে জানা উচিত ও ছিল আর কি আমারই। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুরু থেকে শুরু করতেছে আর কি বুঝুন না। ও এটা আচ্ছা, ঠিক আছে, হয়তো বা, হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে বলতে তাও 3-4 মাস হয়ে গেছে ভাই, আপনাদের ফোন আগে থেকে করি, খুলি না। এই যে এখন খুলতেছি, ছাত্ররা বই লেখে, মোবাইল ব্যাগ জমা রাখে, তো ভালো একটা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন, বুঝতে পারছেন?
আচ্ছা, দেখেন আমার তো কাজ নাই ভাই, আপনাদের পড়ানো ছাড়া আর কোনো কাজ নেই, সারাদিন নামাজ তো পড়তেই হয়, এই জন্য আমার সঙ্গে পড়াই। দেখেন আও ইয়াযাক্কারু, এটা কি বানান করছিল আমার কাছে ভাই সুন্দর জি করে? জি জি। জি জি। হ্যাঁ, বলেন আও তো আও ইয়াযাক্কারু। ইয়াযাক্কারু। হ্যাঁ মাশাআল্লাহ, আমার কাছে এটা সুন্দর করে বানান করছে আমার কাছে ভাই, ঠিক আছে। ইয়া আও যাক্কারু ইয়া জিহ্বা দেখা যাবে। আও হ্যাঁ, ইয়াযাক্কারু। আও ইয়াযাক্কারু। আও ইয়াযাক্কারু, বলেন আও ইয়াযাক্কারু। ইয়াযাক্কারু فتنفعه ফাতান الذكرى ফাতানফাআহু যিকরা। যিকরা فتنفعه الذكرى ফাতানফাআহু যিকরা। হ্যাঁ, হাসান নবী ভাই এক জায়গায় একটু সুর শুনতে পাইছি, বুঝতে পারি নাই কোন জায়গায়, নাকি একটু মানে টান পেয়েছে, যেখানে সুর শুনছি ওখানে সুর টান নাই, বলেন তো। ফাতাং ফাতান ফা ফাহুজ হাতে টান ছিল। যিকরা। সম্ভবত হার ওখানে একটু টান হয়েছিল আগের বার, ওই এবার ঠিক আছে। হ্যাঁ, ওইখানে বোধহয় টান হয়েছিল একটা বোধহয়। আর ভাই ফাতানফাআহু যিকরা। হ্যাঁ, যিকরা যিকরটা নরম হবে, দেখেন যিকরা। যিকরা 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 যিকরা। আও ইয়াযাক্কারু, বলেন আও ইয়াযাক্কারু। ইয়াযাক্কারু ফাতাং ফাতান ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাতাং ফাতাং ফাতানফাআহু যিকরা। যিকরা হ্যাঁ, দেখেন এরপরে একটা দেখেন, আজকে আমরা সময় আছে না, আরো 13 মিনিট আছে, তো অনেক পড়া যাবে আজকে। আমরা 8-10 আয়াত পড়বো, এটা একবার সহজ একটা সূরা। বলেন হামজা মিম জবর আং, হামজা মিম জবর আন। আবুল কাশেম ভাই এটা একটু প্রথমবার ধরতেছি, তো এটা আপনি একটু বলে দেন কি গুণ এটা। এটা মিম গুণ ওয়াজিব গুন্না। হ্যাঁ ভাই, হাসান ভাই বুঝতে পারছেন কি গুণ এটা? সাবির ভাই ওয়াজিব বুঝতে গুণ পারছেন? সাবির ভাই নুনের আমার উপর পেয়ে তাজদিদ। গেছে। হ্যাঁ, নুনে মিমে তাজদিদ। হরকতের পরে নুনে মিমে তাসদিদ। হ্যাঁ, এটা বলতে হবে, হরকতে করে নুনে মিমে তাসদীদ, ঠিক আছে। নুনে মিমে তাজদিদ শুধু একটাতেই ওয়াজিব গুণ, ছাড়া তো আর কোথাও হয় না। না, আচ্ছা, মানে হামজা এটা মিম সহজ। জবর আম, হামজা মিম জবর হামজা আন। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। আম মা, আম মা। মা মিম জবর মা, মিম জবর মা। নুন সিন জের নিস, নুন নুন সিন সিন জের জের নিস। নুন খারা জের নুন সিন জের নিস, নুন সিন নুন জের সিন নিস। নিস। মানিস। মানিস। ভাই মা টান দিচ্ছেন কেন? মানিস। মানিস। মানিস 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 তা গয়েন জবর তাও, তগন হালকা। জবর তা তা। গয়েন জবর তা। জবর তাগ। মানিস তাও, মানিস মানিস তাগ। মানিস তাগ। তাগ। নুন ইয়া খারা জবর না, নুন ইয়াকারা জবর না। মানিস তাও না। মানিস মানিস তাগ তাগ। না। ভাই যদি একটু মনোযোগ কমে যায় আর যদি একটু নার্ভাস হন, শেষ, একবারে শেষ। এই জন্য একবারে 100 ঠিক আছে, কনফিডেন্স থাকতে হবে যে না পারবো, হচ্ছে তো। মানিস তাও না, মানিস তাগ না। তাগ না। হ্যাঁ হাসিব ভাই বুঝতেছেন? আম মা মানিস তাও না, আম্মা তাগ না। মানিস তাগ না। এই তিনবার বলেন, তিনবার। আম্মা মানিস তাগ না। মানিস তাগ না। আম্মা মানিস তাগ মানিস না। তাগ না। মানিস তাগ না। আম্মা মানিস তাগ না। আম্মা মানিস তাগ না। হ্যাঁ মৌলভী ভাই বলেন। মা মানিস তাগ না। হ্যাঁ একটু তাক হালকা আর নরম। আম্মা মানিস তাগ না। মানিস তাগ না। হ্যাঁ হাসান ভাই ঠিক আছে, আবুল কাশেম ভাই মানিস তাগ এরকম যেন না হয়, তুমি ফলা হরফ না। হ্যাঁ, তাও হালকা হালকা হালকা। তাগ না, তাগ না, শুধু তাগ না। মানিস তাগ না। أما من استغنى من استغنى তার উপর গজম হলে তাগো চলতে হয়তো। এরকম যেন না হয়।
টক দই। যারা মানিস না দেখছেন আবুল কাশেম, আপনার ক্যামেরা বন্ধ, আমি হাসতে আপনি দেখতেও পাচ্ছেন না। কি হয়েছে হাসান নবী ভাই, কি বলছেন, এখানে কি হইলে কি হইতো? বলতাম যে তার উপর জজম হইলে তখন কলকলা হইতো আর কি, এটাই। কেন? কপ্তা তাকে বাজিন্দাল। তা আছে না, কফ তো 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 না। আচ্ছা, যাক, তাহলে বলতেছেন আলহামদুলিল্লাহ। টুটস্থ ঠিক আছে। বলতে হুজুর। হ্যাঁ, ফটোস্টেই করতে হবে। আমার একটা ছাত্র বলছেন অফলাইনে, উনি পুলিশের সিআইডি তে আছে, ভালো পোস্টে আছে এখানে ভিতরে, মানে ওনার ওয়াইফ আমাদের এখানকার শিক্ষিকা, উনি আবার বাইরের পুলিশের। তো ওনা করাচ্ছি, আজকে অথবা কালকে কায়দা শেষ হবে, হ্যাঁ 10টার দিকে যাবো ওনার ওখানে। তো এখন বিষয় হচ্ছে ভাই, উনি মাঝখানে 15 দিন পরে নাই, 15 দিনই পরে নাই, 15-16 দিন। তো ওনার একটা জিনিস উনি আয়ত্ত করে ফেলছে, ইকফা গুন্না। মানে ইকফা গুন্নাটা উনি একবারে এমন ঠোঁটস্থ করে ফেলছে ভাই, যেখানেই ধরি আমার কোনো টেনশন নেই। ইকফা গুন্না দেখলেই, হ্যাঁ নুন সিং ভাবে তা আসছে, নুন সিং ভাবে এটা আসছে, নুন সিং ভাবে ওটা আসছে, ও তানবিনের ভাবে এটা আসছে, কফ আসছে আসছে। এই জন্য আপনাদের এরকম দু একটা জিনিস ইয়ে করতে হবে, একবারে প্রো লেভেলে আনতে হবে আবুল কাশেম ভাইয়ের মতো। ঠিক আছে হাসান নবী ভাই? জি জি। আচ্ছা ঠিক আছে। আম্মা মান ইস্তাগনা। মানিস মাত্র মনে হইতেছে যে কেমন জানি একটা পরিপূর্ণ পরিপূর্ণ ক্লাস, সাব্বির ভাইয়ের ভয়েসটা শোনার পর থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে হাসিবুল ভাই বেশ ফর্মে আছে, বেশ জোরে কথা বলছে। হ্যাঁ, হাসি খুশি। তোর বয়স তো দেখতে 21 বছর। হাসিবুল ভাই কি অবস্থা, পরীক্ষা দিচ্ছেন? না হুজুর, পরীক্ষা শুরু শুরু হয় নাই। পরীক্ষা পরীক্ষা নেই আপনাদের? না হুজুর। আচ্ছা মানিস ঠিক আছে। হাসিবুল ভাই শুনেন, আমার যেটা মনে হয়, হাসিবুল ভাই যদি সে শুরুতে থাকতো না ভাই, মানে লাজবাব, পুরো একটা আগুন আগুন হইতো, বারুদ। হাসিবুল জি, শুরু থেকে হাসিবুল ছিল ভাই না। কিন্তু এমনিতে যথেষ্ট হইল না, যে সমস্যা হয়েছে উনি একটু কথা কইতে বই পায় আর কি, আর কোনো সমস্যা নাই। আমাদের চাইতে আগুন এখনো। ভাই এটা ঠিক আছে, বাকি যদি শুরু থেকে থাকতো, তাহলে দেখতেন আপনাদের সবাইকে টপকাই যাইতো। এখনো কিন্তু হাসিবুল ভাই টপ আমাদের চেয়ে উপরেই আছে, কিন্তু সমস্যা হয়েছে উনি কথা কওয়ার সময় আপনার একটু মনে হয় আমাদের আমরা চাইতে একটু কম কথা কয়, এই আর কি। আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কথা বলি। হাসিবুল ভাই হাদিস জানে, মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে মুক্তি পায়। ফা জবর ফা, বলেন। জবর ফা। হ্যাঁ, তবে এই হাদিস সব জায়গায় না, হক কথা বলতে হবে, যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলতে হবে, দিনের জন্য কথা বলতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। ঠিক আছে ভাই? জি। হামজা নুন জবর আং, আন্না আং, হামজানুন জবর আন। নুন যাবার আং, ফা আং, ফা ফা আন। তা জবর তা, তা তা জবর যাবার তা। তা, ফা আং তা, ফা ফা আন তা। লাম জবর লা, লাম জবর লা। লা, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। লাহু। লাহু। লাহু, ভাই ভাই দরকার কি লাহু, দরকার কি ভাই, লাহু লাহু। তাড়াতাড়ি। হ্যাঁ, লাহু, ফাআনতা লাহু। ফা আন তা লাহু। লাহু, হ্যাঁ, আলাদা আলাদা করেন। ফাআনতা লাহু। ফা আন তা লাহু। তা জবর তা, তা জবর তা। সদ দাল জবর সদ, সদ দাল জবর সদ। তা সদ, পা আসদ, সদ। পা সদ। দালিয়া খারা, দালিয়া খারা জবর দা, দালিয়া কারা জবর দা। তা সদ দা, তা সদ আসদ, দা। তা সদ দা, সদ, তা সদ দা। ফাআনতা লাহু, বলেন। ফা আন তা লাহু। লাহু, তাসাদ্দা, সদ দা। আসদ, হ্যাঁ আবার ফাআনতা লাহু, ফা আন তা লাহু। তাসাদ্দা। তা সদ দা। এবার মিলে মিলে একসাথে, ফাআনতা লাহু তাসাদ্দা, ফা
فأنت له تصدى فأنت له تصدى فأنت له تصدى হ্যাঁ সাবির ভাই শুনান সাবির ভাই বলেন হ্যাঁ فأنت له تصدى হ্যাঁ কি সুন্দর আবুল কাসেম ভাই বলেন فأنت له تصدى হ্যাঁ মৌল ভাই বলেন فأنت له تصدى হ্যাঁ হাসান ভাই বলেন فأنت له فصدى ফানা তা জি, তা আমার কাছে ফাউল মনে হয়। তা 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 ভাই তা বলছে আচ্ছা ঠিক আছে হাসিবুল ভাই বলেন ফাসাদ্দা হ্যাঁ ফাআনতা লাহুটা বাদ গেছে বলেন বলেন লাহু 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 ফাআনতা লাহু ফাসাদ্দা বলেন বলেন। তাসাদ্দা এই তো মাশাআল্লাহ এখন দেখেন ভাই আপনারা সবাই যে বললেন তা সদ্দা এটা কেমন জানি একটু পাতলা বেশি হয়ে গেছে তা সদ্দা এরকম তা স স স صدى হ্যাঁ صدى তা সদ্দা তা সদ্দা صدى تصدى দেখেন এরপরে একটা আপনি রিডিং করতে পারবেন ওয়ামা আলাইকা বলেন وما عليك আলাইকা ওয়ামা আলাইকা وما وما عليك আলাইকা আল্লাহ ইয়াযাক্কা الله দেখছেন ইয়াযাক্কা কই পড়ছিলেন আপনারা মনে আছে জি জি হুজুর আগের يا আগের প্রবলেমতেই হ্যাঁ হ্যাঁ তাহলে তার ইয়াযাক্কা আমাদের পড়া লাগছে না এখন আল্লাহ আবুল কাসেম ভাই আল্লাহ আমরা কালকে একটা কথা বলছিলাম যে আল্লাহ শব্দ ছাড়া এই লামগুলো আমাদের পাতলা করতে হবে আল্লাহ আল্লাহ এখানে হুজুর আমার মনে নাই ওইটা হ্যাঁ এখানে তো আল্লাহ শব্দ নেই ঠিক আছে তার মানে শুধু আল্লাহ শব্দ এখানে আল্লাহ পুর করতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ পূর্বারিক কই থেকে আসবে আল্লাহ আল্লাহ শব্দ শব্দ থেকেই পূর্বারিক আসবে আচ্ছা তাহলে এটা তার বানান করার কিছু আছে এটা বানান না। করা লাগবে وما এটা না না আমার করা লাগবে না হ্যাঁ আমরা ওয়ামা দুদিন আগে শোনাই আলাইকা আল্লা ইয়াযাক্কা وما عليك ألا يزكى তাই ইয়া গিয়ে জাকে ধরবে জা গিয়ে কাকে ধরবে ইয়াযাক ইয়াযাক ইয়াযাক্কা আচ্ছা এখন বিষয় হচ্ছে দেখেন ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা এক আলিফ টান ওয়া মা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই عليك হ্যাঁ এই যে লাম ইয়া জবর লাই আবুল কাসেম ভাই এটা কি হয়েছে এখানে না এখানে তো কোনো টান হইতো না কি হবে এটা তো একটা নিয়ম এখানে একটা নিয়ম হয়েছে আচ্ছা দাঁড়ান আবুল কাসেম ভাই দাঁড়ান এই যে দেখেন এই যে এটাও তো একটা নিয়ম না ভাই এটা একটা নিয়ম না এই যে জি। জবর আমি এরকম প্রশ্নই করছি এখানে তো একটা নিয়ম আছে এই নিয়মটা বলেন না অন্য কেউ পারবেন না আমার তো হুজুর স্মরণে আসতেছে না এই নিয়মটা আচ্ছা মৌলুল ভাই পারবেন হুজুর ওটা তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু নিয়মটা তো মনে হচ্ছে না আচ্ছা হাসান নবী ভাই বলেন হাসিবুল ভাই পারবে এটা এটা তো লামিয়া জবর ইয়া নাই তো কোনো হাসিবুল ভাই বলেন জবরের পরে জজমালা ইয়া জবরের পরে জজমালা ওয়াও এটা একটা কি যেন নিয়ম পড়ছি আমরা আরে মদের হরফ তাহলে এবারে মদের হরফের ভিতরে পড়ে না তো না না মদের না মদের হরফ তো পড়ে না ওটা তো জের থাকলে লইলে বা থামেন আপনারা থামেন যাক আপনারা পুরো কায়দা আলোচনা করে ফেলছেন ভালোই হয়েছে এটা হচ্ছে লিনের হরফ কিসের ভাই লিনের হরফ যাক এটা অনেকদিন মনে থাকবে আপনাদের আবুল কাসেম ভাই বুঝতে পারছেন যে লিনের হরফ মাথা দিছিল না ওই জন্য একদম মাথা থেকে লিনের হরফটা গুরুত্বপূর্ণ কারণ কি জানেন দেখেন এখানে আমরা বলতেছি কি ইয়াও আর লিনের হরফ তো দুইটা ইয়া ওয়া জি ভাই ইয়া ওয়া ওই দুটাই জবরের পরে হ্যাঁ দেখেন এখানে একটা গুরুত্ব লিনের হরফের গুরুত্ব আছে কিভাবে গুরুত্ব আছে
এখানে এটা বানান কিভাবে করবো? আইন জবর আ, লাম ইয়া জবর লাই, তাড়াতাড়ি না, আলাই, আলাই কাফ জবর কা, আলাইকা, আলাইকা, বলেন। আলাইকা আলাইকা এখন যদি আমি এই কাফে ওয়াকফ করি, কাফে কি করি? ওয়াকফ ওয়াকফ করি, করলে তাহলে এই জবর কি থাকবে? থাকবে না না। থাকতো এই না, জবরের জায়গায় কি আসবে? একটা জজম আসবে ভাই। জজম আসবে আর যখন জজম আসবে তখন এটা এক লিফ টান হবে, আলাইক লিইলাফি কুরাই, রয় কিন্তু রয় 3 আলিফ রয় হবে যাবে তো, রয়। হ্যাঁ, 3 আলিফ তো হবে। এটা এক আলিফ, বাকি আপনারা 3 আলিফ পড়ছেন, বুঝতে পারছেন? এটা আসলে মূলত এক আলিফ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা মূলত এক আলিফ, আপনারা 3 আলিফ পড়ছেন। অন্যান্য কায়দায় এক আলিফই লেখা আছে। আচ্ছা আমরা যে কায়দা পড়ছিলাম ওই কায়দাতে এক আলিফ লেখা আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু কম বেশি টান সমস্যা নেই, টানলেই হয়েছে। তাহলে দেখেন আলাইক, বুঝতে পারছেন ভাই? আলাইক, জি এটা এখন ওয়াকফ করলে বেশিরভাগ হ্যাঁ। ক্ষেত্রে এটা শেষের দিকে লিনের হরফটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে। হ্যাঁ, যেমন দেখেন ওই যে লিইলাফি, কুরাইশ আচ্ছা দেখেন এই আয়াতটা আমাদের হয়ে গেছে, এটা আপনারা পারবেন, সবাই পারবেন। এর পরে আয়াতটা একটু করে দেখেন। আচ্ছা একটা কাজ করি, আচ্ছা পরে একটা পড়ি, বলেন। ওয়াও জবর ওয়া, ওয়া আচ্ছা জবর ওয়া এটা রিডিং করেন, পরে বানান করবো, বলেন। ওয়া আম মা মান, বলেন। ওয়া আম মান হ্যাঁ দেখেন প্রথমে গুন্না হবে, ওয়া আম গুন্না, পরে মা একালিফ টান, পরে আবার মাং গুন্না। গুণ হাসান নবী ভাই বলেন, জি। এই মানটা কেন গুন্না হয়েছে? লিমাযা, এখানে কেন গুন্না হয়েছে বলেন? মাং কেন গুন্না হয়েছে? আচ্ছা, এর ফাঁকে একটা কথা বলি, যত নিয়ম পড়বো আমরা ভাই, যত কি করবো বলেন, নিয়ম এই সব কি, ঠুটস্থ থাকতে হবে। না না না, যত নিয়ম পড়বো, যত নিয়ম আমরা পাবো, সবগুলো কি বামে, সবগুলো কোন সাইডে বলেন? বামে। নুন সিনেমা তানবিনের বামে। আমাদের ডানে কোনো নিয়ম আসবে না। দেখেন আমরা এই যে মান গুণনা করেছি ভাই, হাসান ভাই খেয়াল করেন স্ক্রিনে, এই যে আমরা মানটা গুণনা করছি, মান, এটা আমরা খেয়াল করবো কই বলেন? বামে। ভাই কই খেয়াল করবো বলেন? বামে ফা আছে, বামে। কি খারাপ এটা? হ্যাঁ বামে ফা কই, বামে জিম আসছে। জিম জিম না হুজুর, ফা, না না জিম না, জিম না, জিম, জিম হলো তো ইকফাই হচ্ছে। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে বুঝতে পারছেন ভাই, এটা একটা জি জি, চমৎকার একটা বিষয় শিখলেন না আপনারা? এর চমৎকার একটা জি। বুদ্ধি যে সবসময় বামে দেখবো। বামে দেখতে হবে, বুঝছেন? আপনি হয়তো খেয়াল করবেন, হাই রে হুজুর মান গুণা করছে, তাহলে কি যে ও আম্মা, এখান থেকে কিছু দেখবো নাকি? এই যে আপনাদের আজকে এটা ক্লিয়ার হয়ে গেল, মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। কোনটা জানি হুজুর একটা আছে ডান পাশেও দেখতে হবে, এটা ভুলে গেলাম এই মুহূর্তে। আচ্ছা ওটা মনে হলে পরে বললেন, ঠিক আছে। ডিন পাশে ওই আগে দেখতে মিম গুণ দেখতে হইব যে হরকতের বামে বা মিমে এরকম ঘুরে ঘুরে বামে ওই হরকতের বামে, বামেই তো ভাই, ওটাও তো বামে, এটা নুনে বামে। না না, আমি সেদিন এই যে, কায়দা রিভার্স করতে যা দেখলাম যে না ডান না পাশে না, একটা আছে, কালকে দেখে বলবো না আপনার, ঠিক আচ্ছা থাকে। এই যে এই দেখেন, দেখেন এটা হরকতের বামে, বুঝছেন? এই যে হরকত, হরকতের বামে দেখতে বলছে, ডানে না, ডানে তো ওয়াও আছে। মনে পড়ে মিমি। ফাইম তু কালামাকুম, অর্থাৎ এখানে মনে দেখছে মনে এইভাবে আর কি ওই যে এই যে হরকতের ডাইনে আর দুই হরকত ওই যে আচ্ছা আর আবুল কাফ কাসেম ভাই দিয়ে থাক, ডাইনে আবুল কাসেম ভাই থাক কালকে থাক থাক, আমি আবুল খুঁজবো, কাসেম ভাই, খুঁজে যদি থাকে জানাবো। এটা এটা এভাবেই থাক ভাই, এটা নিয়ে আর পেছাই না ভাই, কোনো মাথা ব্যথা করবে, এটা থাক। ওয়া তো ওয়া, আচ্ছা, এটা শেষ করার মতো সময় নেই। এখন হ্যাঁ, হ্যাঁ সময় পার হয়ে গেছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে যেটা বলতেছিলাম, ওয়া আম্মা মান, বলেন। জাআকা জাআকা ইয়াসআ ইয়াসআ ওয়া আম্মা, ওয়া মা না, পরেরটা তো গুন্ডাই হবে। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, বলেন। আবুল কাসেম ভাই, আপনি একটু আপনার পড়া অনেক সুন্দর মাশাআল্লাহ, সূক্ষ্ম কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে। যেমন যা, এটা আপনি যা বললেন, আচ্ছা এটা আপনার সাথে আরো দুই একজন যা বলছে, এটা হবে যা, যা বাতাস বের হবে না ভাই, যা যা শক্ত, যা বলে র যা, র যা, হ্যাঁ
আচ্ছা, আকা আবুল কাশেম ভাই কিন্তু টান দিচ্ছেন, লম্বা একটা টান দিচ্ছেন আবুল কাশেম ভাই, ঠিক আছে? খেয়াল করছি। জাআকা না না, ঝা টান দেন। জাআকা ইয়াস আ। ইয়াসআ এখন আবুল কাশেম ভাই জোরে পড়ে, তো এই জন্য আবুল কাশেম ভাই ভুলগুলো একটু বেশি ধরতে পারি। এটা নিয়ে আপনাদের আবার আবুল কাশেম ভাই ভুল করে, আবুল কাশেম অনেক ভালো করে। দেখেন, ওয়া আম মা মান জা আকা ইয়াস আ। বলেন। وأما من جاءك আবুল কাশেম ভাই সেম হয়েছে, সেম হয়েছে। যা ঠিক এবার যা ঠিক হয়েছে, বাকি আঁকা তো ঠিক হইলো না, আঁকা তো টান হয়ে যাচ্ছে। ভাই বলেন তো, আপনি বলেন, শুনান। وأما من جاءك يسعى ও আম্মা মান, এই মানটা গুণনা হবে না ভাই? জি গুণনা করেন। وأما من جاءك يسعى হ্যাঁ, সুন্দর। হাসান ভাই বলেন, সুন্দর হয়েছে। ওয়া আম সরি আম যেমন আম ওয়া আম্মা মান জা আকা ইয়াসআ। একটা গুণনা তো হয়নি, গুণনা দেখে অনেকগুলো গুণনা আছে, গুণনাগুলো করেন না ভাই। গুণটা হচ্ছে তো মিম নুন জবর মান। হ্যাঁ, গুণনা করেন। আম 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 যেমন হ্যাঁ জবর আম। হ্যাঁ, এই দুটাই তো গুণনা করেন, গুণনা করেন। বুঝতে পারছি হুজুর, বুঝতে পারছি। জি বলেন। ওয়া আম্মা মান মান জা ম্যাং জানা ভাই, ম্যাং ম্যাং নাকের ভিতর, ম্যাং। জা অনেকক্ষণ গুণনা করতে হবে, গুণনা 3 আলিফ পরিমাণ গুণনা করবেন। ওয়া আং মা ম্যাং কয়রিফ, 2-3 আলিফ গুণনা করবেন, বুঝতে পারছেন? অনেক গুণনা করবেন। ওয়া আং মা ম্যাং ম্যাং ও আম্মা মান যা, এরকম যেন না হয়। من ذاك হ্যাঁ, يسعى। এই যে সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ কিন্তু খুব মাশাআল্লাহ। সুন্দর সুর দেওয়া পড়ছে হ্যাঁ, এই যে যাটাকে একটু শক্ত করতে হবে, সব ঠিকঠাক ভাই, সুন্দর হয়েছে। যা যা হ্যাঁ, যা যা বলেন, যা যা। যা এই, যা যা জিম জাআকা ইয়াসআ জিম জবর যা, জিম জবর যা জের জি, জিম জে এর জি জিম পেশ জু, জিম পেশ জিম জু পেশ জাজি জু। জাজি জু তাড়াতাড়ি তাড়াতাড়ি, জাজি জু জাজি জু জাজি জু জাজি জু জু। ডিমোশন হলো কায়দাতে। বুঝলেন? রাজি জু জাজি জু। জাজি জু জাজি জু রাজি জু যা যাও আলি যা যাও আলি যা জুজাজি, এরকম এরকম ভাবে ওরা আমাদের শিখাইছিল উচ্চারণের ক্ষেত্রে। আমি যা আমি এক- যাও। হ্যাঁ, আমি একটা মাদ্রাসার মাঝ দিয়ে যাইতে শুনছিলাম আ আ আ ইন হেনে পড়াইছি নাকি আচ্ছা হামজা জবর কা, রা জবর রা, কফ জবর কা। আচ্ছা। কফ জবর কা কেন, কি বলে? আমি ওই যে কায়দার পড়াটা ক্লাস কফ 12 জবর ক দেখতেছি, তো ক কা লেখা কেন জানি হয়ে গেছে। কফ জবর ক, ওয়া পেশ ভু, ওয়া জের বি, ওয়া জবর ওয়া, আচ্ছা ঠিক আছে, ইয়া তাহলে পেশ ই, ভাই, ইয়া তাহলে পেশ আজকে ই। থাক নাকি এই পর্যন্ত থাক আজকে? জি আচ্ছা থাক, সমস্যা নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। একবারে ছুটি আজকে না না না, একবারে না, অল্প ছুটি, পরে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা না হুজুর তো কালকে রিডিং পড়ানোর কথা আছে মস্ক ও আচ্ছা আচ্ছা।